দর্শক, এবার মহাখালী বাস টার্মিনালের সর্বশেষ তথ্য জানাবো। আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ রয়েছেন সেখানে। আরিফ, সবাই তো ছুটি শেষ করে ঢাকায় ফিরছে, মহাখালীতে ঢাকায় ফেরা যাত্রী কেমন দেখছেন, কি বলছেন যাত্রীরা, বিস্তারিত জানাবেন। লাবণী, আমি এখন মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে আজকে ঢাকা ফিরছে যারা ঈদ করতে বাড়িতে গিয়েছে পরিবার পরিজনের সঙ্গে, তারা গতকাল থেকে ঢাকা ফেরা শুরু করেছে রাত থেকেই। তবে আজকে ভোর থেকে অনেক বেশি যাত্রীর চাপ ছিল এবং কিছুক্ষণ পর পরে এখানে বাস টার্মিনালে বাস এসে দাঁড়াচ্ছে এবং ব্যক্তিগত যেসব পরিবহন রয়েছে সেসব পরিবহনও তারা আসছে। আমি যদি একটু দেখাই যে অতিরিক্ত গরমের কারণে, রৌদ্রের তাপের কারণে আসলে বাস থেকে নেমেই সবাই একটু চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ছায়াতে দাঁড়ানোর জন্য, যাতে করে একটু তাদের যে অন্য পরিবহন আছে, যে লোকাল পরিবহনগুলো আছে সেগুলোর মাধ্যমে তারা আসলে নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছে। এবং এই মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে আমরা এখানে কথা বলেছিলাম কয়েকজন বাস চালকের সঙ্গে। তারা বলছেন যে সকাল থেকে যে পরিমাণ যাত্রী এসেছে আসলে এখন কিছুটা যাত্রীর চাপ কম রয়েছে, তবে ভোর থেকে যাত্রীর অনেক চাপ ছিল। শুধু বাস না, ট্রেন, লঞ্চ দুই ক্ষেত্রেই, সব ক্ষেত্রে যাত্রীর অনেক ঢাকা ফেরা মানুষের ভিড় ছিল। তবে একটু যদি বলে রাখি লাবণী, যে এবার ঈদের যেহেতু একটা লম্বা ছুটি পেয়েছে, অর্থাৎ পয়লা বৈশাখ পেয়েছে, সেই পয়লা বৈশাখের পরেই গতকাল রাত থেকেই তারা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ভোরবেলা তারা ঢাকা এসে পৌঁছান। এখনো বিভিন্নভাবে তারা এসে ঢাকা পৌঁছাচ্ছেন এবং তাদের যে গন্তব্যস্থল সেখানে তারা যাচ্ছেন। আজকে যেহেতু অফিস আদালত খোলা হয়েছে, সেক্ষেত্রে তারা তাদের যে অফিস, সে অফিসে তারা সকাল সকাল এসেই গিয়েছেন এবং এখনো মানুষের ভিড় রয়েছে, তারা কিন্তু ঢাকা ফেরা শুরু করেছেন। তবে এই যাত্রীর চাপ, যেটা আমরা কথা বলেছিলাম যে আগামীকালকে অনেক বেশি চাপ থাকবে এবং আগামীকালকেই যেসব যারা ঈদ করতে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়িতে গিয়েছেন তারা আগামীকালকে ঢাকায় ফিরবেন এবং আগামীকালকে যাত্রীর অনেক বেশি চাপ এই মহাখালী বাস টার্মিনাল সহ যে বাস টার্মিনালগুলোতে রয়েছে সেগুলোতে অনেক বেশি চাপ থাকবে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এবারের যাতায়াত অনেকটুকু স্বস্তির ছিল, যেটি বলা হয়েছে যে বেশ আসার সময়, যাওয়ার সময় কিছুটা অস্বস্তিতে পড়লেও আসার সময় তারা স্বস্তিতেই ঢাকা ফিরতে পারছেন। এটি তারা আসলে জানাচ্ছেন যে কোনো প্রকার হ্যাসেল ছাড়াই তারা ঢাকা শহরে ফিরতে পেরেছেন, কোনো প্রকার যানজট ছাড়াই তারা স্বস্তিতে আসতে পারে। অনেকটুকু আনন্দিত তারা, কারণ আপনি জানেন যে এই লং যে জার্নি রয়েছে, এই জার্নিতে দীর্ঘ কয়েক ঘন্টা তাদেরকে যানজটে বসে থাকতে হয়। তবে এবার তেমন একটি তাদেরকে যানজটে পড়তে হয়নি, তারা নির্বিচ্ছিন্নভাবে আসলে যাতায়াত করতে সক্ষম হয়েছে এবং রেল সহ যে অন্য যে বাহনগুলো ছিল, অর্থাৎ ট্রেন এবং কি লঞ্চ, সেখানে তারা স্বস্তির কথাই প্রকাশ করেছেন। যদিও লঞ্চে একটি ছোট দুর্ঘটনা ঘটেছে, এছাড়া তেমন কোনো দুর্ঘটনার সাক্ষী এবার কিন্তু আমরা দেশের মানুষ তেমন কোনো দুর্ঘটনার কবলে পড়েনি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন যেহেতু বেলা প্রায় 11টা বাজে, এখন কিছুটা যাত্রীর চাপ কম। তবে আবার বলা হচ্ছে যে বিকেল নাগাদ যাত্রীর চাপ বাড়বে যারা ঢাকা ফিরছেন। তবে সব মিলিয়ে বলা চলে যেহেতু অফিস খোলা হয়েছে, সেক্ষেত্রে যারা এখন ঢাকা ফেরা শুরু করেছেন তাদের চাপ সকালে যেমন অনেক বেশি ছিল, বিকেলে নাগাদ আবারও যাত্রীর চাপ বাড়বে এবং আগামীকালকে ঢাকা ফেরা মানুষের ভিড় থাকবে, এমনটাই বলছেন বাস চালকরা। লাবণী, এ ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ সংবাদ।